বিশ্ব রাজনীতিতে দক্ষিণ চীন সাগরের গুরুত্ব। আপনারা কি জানেন, বিশ্বের অন্যতম ব্যস্ততম একটি সমুদ্রপথকে কেন্দ্র করে বিশ্বের দুই পরাশক্তি এবং এশিয়ার একাধিক দেশ সামরিক সংঘাতে জড়ানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে? সেই স্থানটি হল দক্ষিণ চীন সাগর, সাউথ চায়না সি। এই সাগর নিয়ে উত্তেজনা কেন এত তীব্র? কেন এটি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ? আজকে আমরা এই কারণগুলোই বিস্তারিত জানব। ১. অর্থনৈতিক বাণিজ্য ও সম্পদ। বাণিজ্য ও সম্পদ। দক্ষিণ চীন সাগরের গুরুত্বের প্রধান কারণ হল এর অর্থনৈতিক ভূমিকা। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। প্রতি বছর প্রায় $3 ট্রিলিয়ন বেশি মূল্যের বৈশ্বিক বাণিজ্য এই পথ দিয়ে যায়। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 1/3 এই রুট দিয়ে চলাচল করে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো বৃহৎ অর্থনীতির জন্য এটি ইউরোপ ও আফ্রিকার সাথে বাণিজ্যের প্রধানতম পথ। সাগরের তলদেশে রয়েছে বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত। ধারণা করা হয় এখানে বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল ও ট্রিলিয়ন ঘনফুট গ্যাস থাকতে পারে। এই সম্পদের অধিকারকে কেন্দ্র করেই বিরোধের জন্ম। এছাড়া এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মাছ ধরার এলাকা, যা কোটি কোটি মানুষের জীবিকা ও খাদ্য নিরাপত্তার উৎস। ২. কৌশলগত ও সামরিক গুরুত্ব। এই সাগরের কৌশলগত গুরুত্ব চীন এবং তার সামরিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন এটিকে তার জাতীয় নিরাপত্তার জন্য একটি কৌশলগত প্রাচীর হিসাবে দেখে। চীন মনে করে দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ ধরে রাখা মানে তার মূল ভূখণ্ডের উপকূলকে সামরিক হামলা থেকে সুরক্ষিত রাখা। এটি চীনকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে সামরিক শক্তি প্রসারিত করতে সাহায্য করে। এই অঞ্চলের দ্বীপ ও প্রবাল প্রাচীরগুলোতে চীন কৃত্রিম দ্বীপ নির্মাণ করে, সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও রাডার স্টেশন তৈরি করেছে। এই সামরিকায়ন চীনকে এই অঞ্চলের আকাশ ও জলপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষমতা দিচ্ছে। চীন এই জলসীমার প্রায় 90% নিজেদের দাবি করে, যা তাদের 9 লাইন মানচিত্রে প্রতিফলিত। ৩. বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা। দক্ষিণ চীন সাগরের বিরোধটি শুধু আঞ্চলিক দেশগুলোর মধ্যে সীমিত নয়। এটি বর্তমানে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুই বিশ্ব পরাশক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। আমেরিকা এই অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা, ফ্রিডম অফ নেভিগেশন নিশ্চিত করার পক্ষে। যুক্তরাষ্ট্রের অর্থনীতিও এই ব্যস্ততম সামুদ্রিক রুটের ওপর নির্ভরশীল। তাই চীনের একছত্র নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানাতে মার্কিন যুদ্ধজাহাজ নিয়মিত এই বিতর্কিত জলসীমায় মহড়া দেয়। চীনকে মোকাবিলা করতে আমেরিকা তার মিত্র দেশগুলো যেমন জাপান, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স ও ভারতের সাথে সম্পর্ক জোরদার করছে। অন্যদিকে চীনও সামরিক শক্তি বাড়াচ্ছে এবং প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিচ্ছে। এই দুই পরাশক্তির সরাসরি সংঘাতের সম্ভাবনা এই অঞ্চলকে একটি নিউক্লিয়ার ফ্ল্যাশপয়েন্টে পরিণত করেছে। ৪. আঞ্চলিক দেশের উদ্বেগ। চীন বা আমেরিকার বাইরেও এই অঞ্চলের অন্যান্য দেশ যেমন ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের জন্য এই সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশগুলো তাদের সার্বভৌমত্ব, প্রাকৃতিক সম্পদ এবং অর্থনৈতিক অঞ্চল নিয়ে উদ্বিগ্ন। আন্তর্জাতিক আদালত 2016 সালে ফিলিপিন্সের পক্ষে রায় দিলেও চীন সেই রায় সম্পূর্ণ উপেক্ষা করে চলেছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা ও সম্পদ রক্ষার জন্য জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে। ভবিষ্যৎ। সংক্ষেপে, দক্ষিণ চীন সাগরের ভূরাজনৈতিক গুরুত্ব 4টি মূল কারণে: বিশ্ব বাণিজ্য, প্রাকৃতিক সম্পদ, চীনের সামরিক আকাঙ্ক্ষা এবং চীন-মার্কিন প্রতিযোগিতা। যতক্ষণ পর্যন্ত এই অর্থনৈতিক ও সামরিক স্বার্থের সংঘাত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই অঞ্চল বিশ্ব রাজনীতির অন্যতম উত্তেজনাপূর্ণ কেন্দ্র হয়ে থাকবে। কূটনৈতিক আলোচনা, আন্তর্জাতিক আইন এবং পারস্পরিক বোঝাপড়াই পারে এই উত্তেজনাকে প্রশমিত করতে।